সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমরা সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরও শক্তিশালী আইন বা আরও ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ করে যাওয়া অধ্যাদেশ তার থেকেও খারাপ আইন তারা আনছে এবং তারা এটি ধারাবাহিকভাবে করে যাচ্ছে বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমরা সংসদে আমাদের সংসদীয় যেই রীতিনীতি সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং এই দেশে এই মুহূর্তে যে এই বিদ্যুতের সংকট, গ্যাস সংকট, আপনারা দেখছেন মন্ত্রীরাও যখন কথা বলছে বিদ্যুৎ চলে যাচ্ছে এবং তারা মুখে আবার বলার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে যে দেশে আসলে সংকট নাই, অথবা বলতেছে তারা কোনো কিছুই করতে পারবে না। এবং আরেকটি সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়েই তারা আবার এই ধরনের ঘৃণ্য আইন পাশ করার চেষ্টা করছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নেবে না। আমরা সেই জায়গা থেকে আগামী যেই 30 তারিখ গুম বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব এবং আমরা আগামীকালের অধিবেশনে সংসদেও আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা সেটার আমরা সংসদীয় কায়দায় সেটার জবাব দেব।